নাসুক কোনো কথা নাই বার্তা নাই, মাছের মাথাটা ওইদিকে লইয়ে গেল, কি কারণটা কি? দুলাভাই আপনি আমার ধন্যবাদ না দিয়ে উল্টা প্রশ্ন করতেছে। আমি তো আপনার কাছে ভিটামিন এ পেটে আগায় দিচ্ছি। তাছাড়া মাছের মাথায় প্রচুর প্রোটিন আছে, আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না। মাছের মাথায় প্রোটিন আছে না ডেউটিন আছে আমি ভালো করে জানি। আমার হিয়াই চাইও না, আমি কিন্তু অশিক্ষিত না। ও আচ্ছা, দুলাভাই যেন কি পাস? আহা এমনি কইতাছ কে? দুলা ভাই আমার লজ্জা পেখো না। শোন, তোর জামাই লজ্জা দিতে কোনো অংশে বাদ রাখতেছে না। আর মাসুদ তুমিও শোনো, যত যাই বলো উনি কিন্তু তোমার থেকে বয়সে বড়। বড়দেরকে এমনি সম্মান দিতে হয়, এটা একটু শিখো। আর বলেন না, সরকারি চাকরি করি তো, সরকারি চাকরিতে অনেক হাজার হাজার মানুষকে হ্যান্ডেল করতে হয়। হ্যান্ডেল করা খুব কঠিন কাজ। বাবা তাহলে খাওয়া শুরু করো। খাবো আর কি, বেয়াদবি খাইয়ে তো পেট ভরিয়ে গেছে। আমরা নতুন জামাই, আদরের জামাই, আপনার সামনে বই আমার অপমান করতে আছে। আর আপনি কোনো প্রতিবাদ করতে আছেন না, কোনো শাসন করতে আছেন না। আর চোখের দিকে চাই দেন, চোখ গেছে হদে। আরে ওর জন্য তো শাকসবজি দরকার। আমি আনছি দিকে আমারই খাইতে হবে। এই শাকসবজি না খাইলে ওর চক্ষু কোনোদিন ভাসবে না। তার মধ্যে ভিটামিন আছে, ওটা খা। মাছের মাথা ফেরত দে। আমি এসব শাকসবজি লতা পাতা খাই না, আমি মাছের মাথা দিয়েই খাবো। আম্মা, কাশেম তো কোনোদিন এই বাড়িতে মাছের মাথা ছাড়া অন্য কিছু খায় নাই। কাকিমা, আগে তো জামাই একজন ছিল, এখন তো দুইজন হয়েছে। জামাই বাবাজি যখন যেটা খাইছে আমি তো নিষেধ করি নাই। এখন তো নতুন জামাই, তারে তো মাথাটা খাইতে দিতে হবে না। তুমি চিনো না তোমার বড় জামাইরে? একটু পর তো তার মাথাটা নষ্ট হয়ে যাইব। আমি শোন পারবো ট্যাকেল দিতে? আমার মাথাতে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি না, এই জিনিসটা বড় থাকে না। দুলাভাই, আব্বা মা আপনারা সবাই হয়তো ভুলে যেতেছেন, আমি একজন সরকারি চাকরিজীবী জামাই। আব্বা তুমি একটা কাম করো, টস করো, লটারিতে যে জিতবো সেই মাছের মাথা খাইবো। এটা একটা ভালো বুদ্ধি দিছস। ওরা কি টস মানবে? না মানলে তো উপায় নাই, ভেজাল তো আপনি লাগাইছেন। হ্যাঁ আব্বা টস করেন, সমস্যা নাই, মানতে রাজি মাছের আছি। মাথা একটা কিনলি গিয়া সে আনছে, বুঝলাম। আপনি আর আনতে পারতেন না। যাই হোক, করেন না, টস করেন। এটা তো তুমিও আনতে পারতা, কথা কাউ কেন? যাই হোক, এখন কি কে কোনটা দেবা? আমি সাপলা। তুমি আমার দিকে লাভ আছে? ওটা কি তিনটা দিক, দুইটা দিক, আর একদিকে যেটা আছে সেটাই আমার। মার কয়েন মার। না না না, এটা সূক্ষ্ম কারচুপি হইছে, সূক্ষ্ম কারচুপি এখানে হইছে। আমার তো প্রথম জিগাই না যে কিনবো হে দুম করে বলছে সাপলা। হ্যাঁ, আরে হেরে একটা কারসাজি হইছে, এটার মধ্যে একটা খেলা আছে। আমি বুঝি, আমি খাবো না, খাবো না। ওড়ো লড়াই করে নাও, চলো ওড়ো। তোমরা তো কি করো না? এই শোনো, সত্যিকার একটা কথা কও তো, তোমার বয়স কত? আরে আমার বয়স বেশি না, বুঝছো? চুল পাকছে তো বাতাসে। আসলে বাংলাদেশের আবহাওয়া আমার চুলে স্যুট করে না। আমার জন্ম হতে ছিল ইউরোপ আমেরিকা। একটা কথা কইলে উত্তরটা এমন ভাবে দাও, এমন চুক্তি দেওয়ার কিছু কোয়ারি বাকি থাকে না। আচ্ছা আগে কও, শ্বশুর বাড়িতে আইসা তোমার কেমন লাগছে? শ্বশুর বাড়িতে এসে আমার কেমন লাগতেছে এটা কি ভাবার সময় পাইছি আমি? আসার পর থেকে তো দুলাভাইয়ের সাথে টক্করের পর টক্কর দিয়ে কেন টিকে থাকতে হবে সেটাই ভাবতেছি। আরে দুলা ভাইয়ের লগে টক্কর দিতে তোমার কে কইছে? দুলা ভাই গুরুজন না? গুরুজন তো কি হয়েছে, দুলাভাই বয়সে বড় হইতে পারে, কিন্তু আমি একজন সরকারি চাকরিজীবী। দুলাভাইকে বুঝতে হবে, মানতে হবে, স্বীকার করতে হবে আমি একজন সরকারি চাকরিজীবী। কে না জিজ্ঞেস করে চলে আসলো? ভাই দুলাভাই আপনি এরকম একটা কাজ করতে পারলেন? আমি কি কাজ করছি? না, আমরা স্বামী স্ত্রী একটু প্রাইভেট আলাপ করতেছি, আপনি দরজায় নক না দিয়ে চলে আসলেন। ওই উন্মুক্ত পৃথিবীতে যেখানে খুশি যাও, গিয়ে প্রাইভেট আলাপ করো। এই ঘর আমার, আমি এখানে থাকি। আমি নক করতে যাবো কোন দুঃখে? এই শুনি, এই তোর জামাই লিয়ে বাইজা বাইজা। আমার কিন্তু মেজাজ কিন্তু অতিরিক্ত গরম আছে, একটা দুর্ঘটনা ঘটবে, বাইজা। দুলা ভাই হইছে কি, ও তো আর অন্য কোনো রুম পছন্দ করতেছে না, এই রুমটাই পছন্দ করতেছে, আর বলতেছে যে এই রুমে নাকি থাকবে। কি আবদার? একটা লোক যে ঘরটায় থাকে 3-4 বছর দিয়া, সেই লোকটারে জিজ্ঞান নাই, সেই লোকটারে হুনাইন নাই। হ্যাঁ, তোমরা যার যার মতন ইচ্ছা প্রকাশ করতে আছো। আর হইয়ে মাইনে লিখতে ভাইয়া ভাইয়া
বাইরে তোর বাপ তোর জামাই দিলে বাইরে বাইরে দুলা ভাই আপনি তো ভুলে যাচ্ছেন আমি একজন সরকারি চাকরিজীবী। আমি যেখানে ঢুকবো সেই জায়গাটা আমার হয়ে যাবে। আমি সরকারি, এটা আপনাকে বুঝতে হবে। এবার গাঙ্গে বাড়িঘর ভাঙ্গে নেওয়ানোর আগে আমাকে সয় সম্পত্তি আছিল, এগুলো তোলাম 4-5টা বাজার সরকার আমাকে ফ্যামিলিতে আছিল, ওরা খালি বাজার করিয়ে দিত, মাঝে মধ্যে ও খাইতাম, অনেকদিন সেই সুযোগটা পাই না। বাইরে নাইলে কিন্তু পিটাবো তোর পিটাবো। দুলা ভাই আপনি এগুলো কি বলেন? আপনি কি সত্যি সত্যি আমাকে মারবেন? আমাকে জিজ্ঞাসা না করে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আমি কি জিনিস। এই দুলা ভাই কি কয়? তোমাকে বিশ্বাস করে ডাইরেক্ট মাথার মধ্যে বাড়ি মারে। হাই হাই কি কয়? আল্লাহু আকবার। নাই নাই হালা হালাতে ইজি না। বাড়িতে জামাই আসা মানে এক গাদা খরচ, একজনের এক ধরনের ডিমান্ড, কি দিয়া কি করব সেটাই তো বুঝতে পারতেছি না। আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হইতেছে জামাই যেন আমাকে বাড়ি প্রথম আসছে। আরে এখন তো আর ওইগুলা টেনশন করতে হবে না, প্রথম আসলে একটা টেনশন করতে হয়। তাইলে এক কাজ করি, খালি ছোট জামাইটাই দিই, হবো না? হ্যাঁ এটা বলে হয়। হ্যাঁ, ছোট জামাইরে দিবেন বড় জামাইরে দিবেন না, বড় জামাই যে তেড়া বাড়ির মধ্যে একটা অশান্তি শুরু করে। এইটা নিয়েই তো ডিসিশন নিতে পারতেছিলাম না। যাক, আমার মনে হয় যার যার যোগ্যতা অনুযায়ী জিনিস দিতে, তাইলে আর কেউ বেজার হবে না। কি আব্বাই তো অনেকদিন হয়ে গেছে, কেউ কিছু দেয় ঠায় না, কি করবে এটা একটু সকালে স্টার্ট করতে বলো। তাই তুমি না বাড়ির বড় জামাই, সবুর করো, একটা ভাব লই আমি বই। এটা ভালো বলছো, এখানে বইয়ে কোনো ভাব হইবে না, ভাব লই তো হেবই হয়েছে। আব্বা এত লেট যে কেন করতেছে বুঝতেছি না। আমি একজন সরকারি চাকরিজীবী জামাই, আমার তো লেট পছন্দ না। ওরে বাপরে, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো আবার সরকারি চাকরিজীবী। আরে আব্বা, হ্যাঁ? এই জায়গায় আপনার কোনো দোষ নাই। আমগো বংশে তো কেউ সরকারি চাকরি করে না, যা আপনি বুঝতে পারবেন। অনুফা, কারি দিয়ে শুরু করি। আমরা একটা সিনিয়র মানুষ, আপনি বোঝেন না? কারেক্ট দিয়ে শুরু করবেন, সিনিয়রকে দিয়ে শুরু করবেন আপনি এখানে। তাতে একজন যদি চাকরিজীবী হয় হাতে কিছু যায় আসে না, সিনিয়র এখানে সিনিয়র দিয়ে শুরু করবেন। সরি, আপনি সরকারি বলতে ভুলে গেছেন, সরকারি চাকরিজীবী হবে। কাশেম, তুমি কিছু মনে করো না, আমি আবার এই সরকারি চাকরিজীবী দিয়ে শুরু করতে চাই। আব্বা আপনার অনেক ধন্যবাদ, মানে এই যে আপনি বুঝতে পারছেন সরকারি চাকরিজীবী জামাই কি জিনিস, এর জন্য আপনারা অনেক ধন্যবাদ, তাই না আম্মা? এই আমার জামাই সরকারি চাকরি নাই দেখে কি দাম নাই মনে করছো? বয়সকালে যদি চেষ্টা করতো এখনো ডজন খানেক সরকারি চাকরি থাকতো। এই কথাটা তুমি প্রত্যেকদিন তুমি আমাকে বলবা, প্রত্যেকদিন এই কথাটা একবার করে বলবা। আমার মেধাটা যে তুমি বুঝতে পারছো, এইটাই বড় বিষয়, আমার আর কোনো কিছু দরকার নাই। স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস হচ্ছে বড় কথা। আমি বড় বড় জামাই, যে স্যাক্রিফাইস করে সেই বড়। হ্যাঁ আব্বা কোনো সমস্যা নাই, আমি স্যাক্রিফাইস করলাম, আর আমাকে দিতে হবে সেটা আমি বুঝছি। আপনি মাসুদকে দিয়ে শুরু করেন। হ্যাঁ দিয়ে দেন আব্বা। ঠিক আছে ঠিক আছে, নাও মাসুদ, জি আব্বা। প্যান্ট দেখো পছন্দ হয়েছে নাকি? শুধু প্যান্ট, আর কিছু নাই? না, আর কিছু নাই, এইটা নিয়ে সুক্রিয়া করো। ওকে, আপনি যেটা ভালো মনে করেন। আর কাশেম,